ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব টেন্স ছাড়া কিভাবে শর্টকাট উপায়ে ভয়েস শেখা যায়। টেন্স ছাড়া কথাটি কেন বললাম? টেন্স ছাড়া বললাম এজন্যই, আমরা যদি টেন্স ধরে টেন্সের আলোকে ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের 12টি টেন্সের স্ট্রাকচার বা গঠন মুখস্থ করতে হবে। অন্যদিকে আমরা কয়েকটি টেকনিক অবলম্বন করে, কয়েকটি শর্টকাট ক্লু অবলম্বন করে খুব সহজেই সব রকমের ভয়েস অল্প সময়ের মধ্যে করতে পারি। চলুন তার আগে দেখে নেই ভয়েস এবং তার প্রকারভেদ। ভয়েস মানে হচ্ছে বাচ্য। ভার্ব বা ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিকেই ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। দেখুন এই বিষয়গুলো সবাই আমরা জানি, তারপরও যেহেতু প্রাথমিক ফার্স্ট ভয়েসের উপর ক্লাস, তাই আমি একটু বলে নিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজেই ভার্বের কাজটি সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন দে ওয়াচ টেলিভিশন, তারা টিভি দেখে। এখানে দে সাবজেক্ট এবং ওয়াচ হচ্ছে ভার্ব। এখন এই ওয়াচ ভার্বটি সম্পন্ন করতেছে কে? সাবজেক্ট দে, অর্থাৎ দে এখানে নিজেই দেখার কাজটি সম্পন্ন করলো, তাই এটি অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পন্ন করে না তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন টেলিভিশন ইজ ওয়াচড বাই দেম, এই সেন্টেন্সে সাবজেক্ট টেলিভিশন, ভার্ব ওয়াচ অর্থাৎ দেখার কাজটি কিন্তু নিজে সম্পন্ন করছে না, তাই এটি প্যাসিভ ভয়েস। আমি আবার বলছি, এখানে টেলিভিশন সাবজেক্টটি দেখার কাজটি নিজে সম্পন্ন করছে না, অর্থাৎ টেলিভিশন তো আর নিজে দেখে না, সেজন্য এটি প্যাসিভ ভয়েস। ভিউয়ার্স, এবার আমরা দেখে নেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার গঠন। এগুলো হয়তো আপনারা সবাই জানেন, তারপর আমি একটু লিখে দেখাচ্ছি। অবজেক্টের সাবজেক্ট ফর্ম, ভার্বের ফর্ম অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই বা অন্যান্য প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, দেন এক্সটেনশন যদি থাকে। এবার আমরা দেখব টেন্স ছাড়া শুধুমাত্র অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়মটা দেখে কিভাবে ভয়েস চেঞ্জ করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আমার মূল কথা। অ্যাক্টিভ ভয়েস, সেখানে যদি V1 থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা এম ইজ আর লিখব। অ্যাক্টিভ ভয়েসে V2 থাকলে অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে ওয়াজ আর লিখব। এবং অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন লিখব। এবং যদি কোনো মোডাল ভার্ব থাকে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই জাতীয় কোনো মোডাল ভার্ব থাকলে আমরা প্রদত্ত মোডাল ভার্ব প্লাস বি লিখব। যদি আমরা এই চারটি কথা মনে রাখতে পারি তাহলে আমরা 12টি টেন্সের স্ট্রাকচার গঠন জানা ছাড়া সহজেই ভয়েস শিখতে পারবো। এবার আমরা টেন্স ছাড়া যে ভার্বের ফর্মগুলো দেখলাম সেগুলোতে কিভাবে ভয়েস চেঞ্জ করব আমরা কয়েকটা উদাহরণ দেখব। আমরা 1 নম্বর উদাহরণে যদি লক্ষ্য করি, উই ইউজ ওয়াটার, এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এটিকে যদি প্যাসিভ করি তাহলে অবজেক্ট হচ্ছে ওয়াটার, সেটিকে সাবজেক্ট করলে ওয়াটার। এরপরে আমরা বলেছিলাম এই ভার্বের ফর্মটা আমরা দেখব। এই ভার্বটা আছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে সেহেতু এখানে আমাদের এম ইজ আরের মধ্যে একটা ইউজ করতে হবে। ওয়াটারের সাথে বসে ইজ, এরপরে মূল ভার্বের V3 ইউজড, বাই বা অন্য প্রিপোজিশনের মধ্যে থেকে বাই বসলো এবং সাবজেক্ট উই এর অবজেক্ট ফর্ম আজ হলো। পরের উদাহরণ লক্ষ্য করি, মিতা হেল্প এ ব্লাইন্ড ম্যান, এখানে অবজেক্ট হচ্ছে এ ব্লাইন্ড ম্যান, সেটি আমরা লিখলাম এ ব্লাইন্ড ম্যান। এরপরে এই ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হওয়াতে এখানে আমরা ওয়াজ ব্যবহার করলাম। আমরা বলেছিলাম ভার্ব পাস্ট ফর্ম হলে ওয়াজ ব্যবহার করব বা ওয়ার ব্যবহার করব, যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড, বাই এবং সাবজেক্ট মিতা, অবজেক্ট করলে মিতাই হয়। দেন হি হ্যাজ বট এ স্মার্টফোন, এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে এ স্মার্টফোন, আমরা লিখলাম এ স্মার্টফোন। দেন আমরা বলেছিলাম হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখব। তো এ স্মার্টফোন হ্যাজ সিঙ্গুলার, তাই এর সাথে হ্যাজ বিন বসছে। দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, বাই, দেন সাবজেক্টের অবজেক্ট ফর্ম হিম। পরের উদাহরণ, শি ইজ ডুইং হার অ্যাসাইনমেন্ট, এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে হার অ্যাসাইনমেন্ট, আমরা লিখলাম সাবজেক্টের কাছে হার অ্যাসাইনমেন্ট। এরপরে এই ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অ্যাম ইজারের একটা ব্যবহার করে বলেছিলাম, অ্যাসাইনমেন্টের সাথে ইজ বসে।
আর এখানে ভার্বের সাথে আইএনজি যখন থাকবে তখন এই এমইজ আর ব্যবহার করার পরেও আরও একটা বিং আমাদের সবসময় লিখতে হবে। অর্থাৎ যখন V1 তার সাথে আইএনজি থাকবে তখন একটা বিং বাড়তি আসবে। মূল ভার্ব ডু, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, দেন বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, দেন উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সে আওয়ার কান্ট্রি হচ্ছে অবজেক্ট এবং মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব। মাস্ট থাকলে আমরা মাস্ট বি লিখব, অর্থাৎ মোডালের প্রদত্ত মোডালের সাথে একটা বি যুক্ত করব। দেন পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট ফর্ম আস। দেখুন, আমরা যদি কেবলমাত্র ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামেজার বসাতে হবে, এটি মনে রাখি। পাস্ট ফর্ম থাকলে ওয়াজ আর লিখতে হবে, সেটি মনে রাখি। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন লিখতে হবে, এটি মনে রাখি। এবং ভার্বের সাথে আইএনজি থাকলে বিং বাড়তি লিখতে হবে, সেটি মনে রাখি। পাশাপাশি মোডাল ভার্ব থাকলে প্রদত্ত মোডাল এবং তার বিই লিখতে হবে, মোডাল ভার্বের সাথে বিই লিখতে হবে। এই 5টি বিষয় মনে রাখলে আমাদের 12টি স্ট্রাকচার মনে রাখতে হবে না। শুধুমাত্র আমরা মনে রাখবো ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে অ্যামেজার, পাস্ট ফর্ম হলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন, মোডাল ভার্ব থাকলে প্রদত্ত মোডালের সাথে বি যুক্ত করতে হবে। এবং মূল ভার্বের সাথে যখন আইএনজি পাবো তখন আমাদের একটা বাড়তি বিং যুক্ত করতে হবে অক্সিলারি ভার্বের পরে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের ক্লাস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।